তা নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে দেখো আমি এই দিক থেকে ভিডিওটা শুরু করছি। এই দেখো ফ্ল্যাটটা দেখো কত সুন্দর হয়ে গেছে না? এটা তোমাদের কদিন আগে দেখিয়েছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়। দেখো আমাদের চারিদিকে দেখো ওই ফ্ল্যাটটা দেখো হয়ে গেল, আর কদিন পরে সব লোক ঢুকতে লাগবে। আমাদের ফ্ল্যাটে একজন আছে, তারাও যাবে ওখানটায়। তা দেখো আমি কিন্তু ছাদে প্রচুর কাপড় জামা কেচে কিন্তু মেলা হয়ে গেল। তা ভাবলাম আজ ছাদ থেকে ভিডিও শুরু করার, এদিকে একটু ছাওয়া আছে বলে করতে পারছি। এই দেখো আস্তে আস্তে যাচ্ছি দেখো, আর এইদিকে দেখো, এই দেখো রোদ্দুর দেখো, তেমনি হাওয়াও বইছে। এত মনোরম পরিবেশ না, সকালবেলাটা দারুণ সুন্দর। আমি পালিয়ে আসছি, কারণ ওদিকে দাঁড়াতেই পারছি না, জানো তো। তা এত ভালো লাগছে যে ছাদে, মানে ওই জন্য আমি ছাদে কাপড় মেলতেছি। সকালবেলাটা একটু ভালো লাগে, একটু ঘোরাফেরাও হয়, কাজ কাজ তো থাকবেই, সারাদিন কাজ থাকবেই। তা ভালো হয় যে ভিডিওটা তোমাদের এখান থেকে শুরু করে দিই। আর দেখো এদিকে দেখো, এতদিন তোমাদের কুয়াশা দেখিয়েছি, আর এখন দেখো কত সুন্দর আমাদের দিকটা না, দারুণ আছে। ছাদ থেকে আরও সুন্দর। আর দেখো ছাদ থেকে নেমে এসে দুই দিকে দুটো কিন্তু চাপিয়ে দিচ্ছি। এই দিকেরটা গ্যাস অন করে দিলাম, এদিকে ফুটছে, এবার এক্ষুনি অফ করে দেবো। আর এদিকে চা হচ্ছে। তা দুটো কাজই করতে দিলাম। এবার আমি চা খেতে চলে যাবো ওইদিকে, আর ভিডিও ছাড়বো, তোমাদের কিছুটা ভিডিও দেখবো প্রতিদিনই রেগুলার যেগুলো করি সেটাই, আর তোমাদের কীভাবে বলবো। আর গাছটা কিন্তু ঘরেই আমার সুন্দর লাগছে। এখানে ঘরে না, রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি ওই জানালাতে দিয়ে দিই, ওই জন্য গাছটা কিন্তু তরতাজা আছে। সবসময় যে গাছ যদি ঘরের মধ্যে রাখো না, কারণ এই গাছগুলো একটু দরকার রোদের তার। আর দেখেছো কেমন হাওয়া, দেখবে হাওয়া বইছে এই জানালা দিয়ে না। এই দেখো এই জানালা দিয়ে হাওয়া আসছে। মানে একটা জিনিস কী জিনিস জানো তো, আমার এই ঘরে বলতে নেই ঠান্ডা, মানে গরম হয় না। সবাই রান্নাঘরে এবার এদিকে হাঁড়ি নড়ছে, জানো তো, হাঁড়ির ঢাকনিটা। সবার রান্নাঘরে খুব কষ্ট হয়, কিন্তু আমার বলতে নেই। এবার ফুটে গেছে দিয়ে চাপাতে দিয়ে আমি, আমার রান্নাঘরে কিন্তু কোনো কষ্ট হয় না। এটা একটা জিনিস নিয়েছি, একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা কি বলতো, এই দেখো বাটি। বাটি না, এটা হাঁড়ির মতনই। এই দেখো দুধ টুধ গরম করা যাবে, ভাতও করা যাবে। কিসের থেকে পেয়েছি বলো তো? এটা কিসের থেকে পেয়েছি দেখো, পিড়েটাও আমি উপরে রেখে দিয়েছি, কারণ ঘর মুছছিল তো আমাদের দাদার ভাই, সেই জন্য আমি নিচে চলে গেছিলাম। এই দেখো চুল, চুল তো উঠে উঠে একদম মাথার অবস্থা খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। আর এই জন্য এই দেখো চুলটা জমিয়েছিলাম, তা এরকম একটা জিনিস পেলাম। এর আগেও একটা পেয়েছিলাম, তো ওটাতে ও দুধ টুধ মাঝে গরম করে, কিন্তু স্টিলের আমার এটা খুব পছন্দ হলো, তা দিয়ে দিল আমাকে, আমি নিয়ে চলে আসলাম। তা এখনও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য ওটস মোটস কিচ্ছু হয়নি। এসে আমাকে ডাকছিল, তা তাড়াতাড়ি করে আমি দৌড়লাম। আর বলো তো কেমন হয়েছে তোমরাই বলো, ফ্রি জিনিসের গিফট কেমন লাগে তোমরা বলো তো, একটু ভালো লাগছে কিনা বলো তো। আমার তো খুব পছন্দ, খুব পছন্দ। তাই এটা মেজে নিবো, মেজে টেজে নিয়ে আজ যে দুধওয়ালা আসে, দেখো আজ যে দুধওয়ালা আসে তাড়াতাড়ি করে বলবো এর মধ্যে দুধ দিতে, দেখি কেমন লাগে। খুব সুন্দর। আর দেখো বসে পড়েছি আলুর ঝুড়ি নিয়ে। ছোট আলুটা শেষ করতে পারছি না, বড় আলুতে এখন যে হাত দিচ্ছি না, ওদিকে না পচে যায়। কিছুটা আলু কেটে নিয়েছি, আজকে করবো একটু আলু ভাজা। আর মাছ বার করে রাখলাম ফ্রিজ থেকে, উড়ে পাওয়া ধরা যাচ্ছে না, জানো তো মাছগুলোকে, এমনই অবস্থা, মানে এত ঠান্ডা। আর টমেটো বার করে রাখলাম ফ্রিজ থেকে, সেটাও তাই, মানে বরফের মতন হয়ে যাচ্ছে, জানো তো টমেটোগুলো। টমেটোটা হবে পুরা, ওটার জন্য চিন্তা নেই। একটু পুরা খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে এখন, মানে একটু টক জাতীয়, মানে পুরাটা চাটনি ভালোবাসে না এরা কেউ খেতে, না হলে না এরা খেতেও যাচ্ছে না। ওই জন্য আজকেও করবো। তা সব ফ্রিজ থেকে বার করে করে রেখে দিলাম। এদিকে ততক্ষণ আমি এই আলুটা কেটে নিই, এত দাদা ভাইয়ের জন্য করে দিলাম ব্যবস্থা খাওয়ার। তা ওটা হয়ে গেছে, আর আমি এখন বসে গিয়ে মানে এত এক্সাইট হয়ে গেছি না ফ্রি জিনিস পাওয়ার জন্য, জানো তো। আগে বিক্রিই করতাম না, চুলগুলো ফেলে দিতাম, এই চারিদিকে এদিকে ওদিকে সেদিকে ফেলা থেকে একটা প্যাকেটে রেখেছি। তারপরে দেখছি সবাই বিক্রি করে, তা আমিও বিক্রি করে দিলাম। বিক্রি করে জিনিসও পাওয়া যাচ্ছে। কতটা কেটে নিয়েছে, আর আমি কিন্তু চুড়িদার পরে নিয়েছি। আমার একটু বাইরে কাজ আছে, কিচ্ছু না, যেমন ছিলাম ওরকমই, জাস্ট একটু চুড়িদার পরে নিয়েছি। আর এটা কি বলতো, একটু লবণ দিয়ে নিয়েছি, তাহলে একটু নরম হবে। লবণ দিয়েছিলাম, আমি ভাবলাম করেই যাবো, তোমার দাদা ভাইয়ের সঙ্গে যাওয়ার পথেই ভাবছি একটু কাজটা করে নিই, তাহলে ও আমাকে দিয়ে চলে যেতে পারবে। তাই এক্ষুনি আমি করবো। এসে এই দেখো আলুটা এখানে কেটে কুটে রাখলাম, লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এই দেখো এখানে মাছটা বার করে রেখেছি, তোমাকে তো সকালে বললামই। তা এটা হচ্ছে মাছের ঝোল করবো, ফটাফট এসে হয়ে যাবে, বেশি বাজেই না, আমার মাত্র 10টা মতন বাসে, সেই জন্য। তা ও যাবে, তা ওর সঙ্গে আমি এক্ষুনি বেরিয়ে যাই, এসে ফটাফট তাড়াতাড়ি চাপিয়ে দেবো। তা চলো তাহলে বাইরে। দেখো আমি কিন্তু বাইরে গিয়ে কাজটা করে এসে তাড়াতাড়ি করে এই দেখো বালতি নিয়ে হাজির, জামা কাপড়গুলোকে একবারে তুলে নিই, তারপরে নিচে যাবে। এত রোদ্দুর যে সব শুকিয়ে গেছে, তারপরে এত হাওয়া। গো ওদিকে আবার ডাকছে, এত রোদ্দুর যে কি বলবো, প্রচণ্ড রোদ্দুর, সব শুকিয়ে গেছে। দেখো রোদ্দুর দেখো,
তো মাথায় কাপড় দিয়ে, কাপড় না যে ওড়নাটাই পেয়ে গেছি, ওড়না লাগিয়ে নিয়েছি মাথায়, তাড়াতাড়ি করে সব জামা কাপড়টা এখনও রান্না হয়নি, তোমরা তো দেখলে কাটাকুটি আছে, কিছুটা মামারিয়ার জন্য ফুলও নিলাম, আর সব কিছু করে চলে আসলো। এমনি একটা সামনে একটু কাজ ছিল, সেই কাজটা করার জন্যই ওর সঙ্গে পেলাম, কি বলতো তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে ওই হেঁটে হেঁটে রোদের মধ্যে যেতেও ইচ্ছা করে না, আর সবই কাছে, টোটো করা যাবে না এমনই অবস্থা। তাই যাই হোক কাপড়গুলো তুলে নিই, তারপরে নিচে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি কী কী করা যায়। এই দেখো ছাদ থেকে নেমে এসে তাড়াতাড়ি করে না আলু ভাজাটাকে চাপিয়ে দিলাম, জানো তো। তা আলু ভাজাটা বাবা, আলুটা কাটা ছিল, জল দিয়ে ভিজিয়ে রেখেছিল লবণ দিয়ে, কারণ একটু নরম হয়েছিল, আর হলুদ লাল এসব হয়ে যায়নি আলুটা, সেই জন্য দেখো কত সুন্দর। এই দেখো আলু ভাজাটা দিকে হচ্ছে, মাছের ব্যবস্থা হয়নি, ভেবে রাখাই আছে, থাক এটার ব্যাপার। আগে না আমি টিফিন করে নিবো, ততক্ষণ আলু ভাজাটা হয়ে যাবে এদিকটা, ততক্ষণ আমার টিফিনটা খাওয়া হয়ে যাবে, তারপরে মাছের ঝোলটা করে নেবো। মাছে তো বাবু আলু টালু দিয়ে খাই না, সেই জন্য কোনো চিন্তার ব্যাপার নেই। আর ধনেপাতা আছে, একটু ধনেপাতার মধ্যে দেবো, ওখানে আবার টমেটো রেখেছি জানো তো, টমেটো বার করে রেখে দিয়েছি, টমেটো পোড়া হবে। এই দেখো টমেটো, এই দেখো দেখেছো তো। তা আমার গাছেরও অনেক টমেটো হয়েছে, সেগুলোকে দেখি নিয়ে আসতে হবে কিছুটা, ওটা আমার মাছের ঝোলে নাই দিব। আর ওই টমেটো পোড়া ওগুলোকে কী বলতো কিনে নিয়ে এসেছিলাম তো, অনেকটা পেকে গেছি, এবার পচে ফেলে দিতে হবে, ওর থেকে দরকার নেই, পোড়া করে নিচ্ছি, পোড়া খেতে ভালোও লাগে। তা আগে আমি নিজের আগে পেট পুজোটা করে নিই, তারপরে আবার মাছ রান্না করবো। কারণ টিফিন খেয়ে চলে এসেছি, আর এই দেখো এইদিকে হচ্ছে মাছটা ভাজতে দিয়ে দেবো, আর যাবো ব্যালকনিতে যাবো, তার কারণ আমাদের ধোঁয়া হচ্ছে, কারণ যাবো রাস্তা দিয়ে থাক করে থাক, এটা হচ্ছে হোক, ততক্ষণ চলো ব্যালকনি কেন যাবো, ব্যালকনিতে যাবো টমেটোগুলো নিয়ে আসতে। তা চলো, এই দেখো এই গাছটা দেখো কত সুন্দর এখানে আছে, আর দেখো গাছ কমিয়ে দিয়েছি, কারণ ওখানেই না গাছটাকে রেখে দিয়েছি, এই দেখো এই গাছটা এখানেই আছে, সব গাছগুলো এখন ঘরে রাখারই চেষ্টা করছি, কারণ রোদের তাপ তো চলে আসছে। আর এই দেখো গাছে তো অনেক টমেটো, এই দেখো টমেটো, এই টমেটোটা পারবো নাকি, দেখেছ মা, দেখেছো এটা ছিঁড়তে গিয়ে অন্যটা ছিঁড়ে আছে, এই দেখো ছিঁড়েই নিয়েছে, এই দেখো আবার দেখানো যায় না, এই দেখো পুচিগুলো হয়েছে, দেখেছো কোনগুলো নিবো আগে দেখি না, এইগুলোকে নিয়ে নিই, কারণ এগুলো না ছোটো ছোটো তো, আবার দাঁড়াও কাঁচি নিয়ে এসে কেটে নিই, দাঁড়াও। আর এই দেখো 3টে পেরে নিলাম, কারণ আর বেশি লাগবে না, মাছের ঝোলেই শুধু দিব, এখনও এতগুলো আছে, সব পেকে আছে লাল লাল হয়ে, এই দেখো এখানেও ফাঁকে দেখেছো সব লাল লাল হয়ে আছে। যাই হোক দেখো গাছ দেখো, অনেকদিন তোমাদের গাছ দেখানো নেই, দেখো গোলাপ গাছটা কিন্তু কুড়ি আসছে, দেখেছো তো। আর এখানে দেখো ফুল, দেখেছো একদম ফুলগুলো টাইম, ফুল গাছগুলো দেখো হয়ে গেছে, কিন্তু এই দেখো কদিন পর দেখবে ফুল হবে, দেখো এখানেও ফুল দেখতে পাচ্ছ তো, যে কটা ফুল হয়েছে এতেই আমি খুব আনন্দিত। আর বাইরে রোদ্দুর দেখো বাবার, এই মাত্র 12টা বাজে, জানো তো মাত্র 12টা বাজে, তাতেই অবস্থা। আর পিটুনিয়ারটা কদিন দেখে নাও তোমরা, দেখো কালারটা দেখো আর একটু আলাদা হয়েছে, দেখেছো তো একটা কালারের মধ্যে দেখেছো আলাদা হচ্ছেই, দেখো এটা দেখো একটু আলাদা, খুব সুন্দর লাগছে। সব ব্যালকনি এখনো জল দিইনি গাছে, চলো মাছ এদিকে পুড়ে যাবে, এই দেখো আমি আবার এখানে রেখে দিয়েছি, জানো তো কত সুন্দর না। এই ঝুড়িটা কিন্তু আর 2 দিন পরে না আবার ফুলও তুলবো, ওই জন্য আমি ঝুড়িটা অন্য কিছু খারাপ কিচ্ছু করি না, জানো তো সব ভালো করে রেখে দেখো, এই দেখো এখানে থাক, এই দেখো কত লাল দেখো, আর মাছের ঝোলটাও দেখবে লাল হয়ে যাবে, কারণ নিজের টমেটো ঝোলটা ওতে দিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা নিয়ে এসেছিলাম বললাম না, তা এদিকে আস্তে করে দিব। আমি এবার চলে যাবো আটা মাখতে, কি তাড়াতাড়ি যে হয়ে যাচ্ছে কাজ মনে হচ্ছে না। দেখো তার মাঝখানে আবার ভুলে গেছিলাম, টমেটো পুরা করে নিয়েছি, রেখে দিয়েছি, এটা পরে মাখবো পরিষ্কার করে। আর দেখো আলু ভাজা করেছি, তা যাই হোক আমি না আলু ভাজাটা এর উপরে চাপিয়ে, তাহলে এটাও গরম থাকবে, তাহলে গরম থাকবে। আর আমি এখন কী করবো, গরম জল নিয়ে একটু চলে যাই আমি আটাটা মাখতে, রুটিটাও করে রেখে দেবো রাত্রেবেলার জন্য। মাত্র 4টে রুটি, কি ঝামেলা বলো তো, আবার কে করবে রাত্রেবেলায়, ওই ঝামেলার জন্য না আমি সব কাজ যতটা পারি, যতই দেরি হোক দিনের বেলা আমার কোনো কষ্ট হয় না, কিন্তু রাত্রেবেলা আমার কোনো ঝামেলার কাজ করতে ইচ্ছে করে না, খুব কঠিন কোনোদিন দরকার পড়লো তখন করি এসবই। তো এখন ওই পাড়ায় আগে ওইদিকে যাই আটা মেখে রুটিটা করি। আজকে আমি ছাদে গেছিলাম আর পুচি এসেছিল, এই দেখো পুচিটা এখন লজ্জা মায়ের কোলে আছে, আমাদের বাবুটা কথা বলে দাও, কি বলবি বলো, গুড মর্নিং গুড নাইট, ওগুলো তো এখন না, গুড আফটারনুন বলো। কি হলো, কি করবা, আসবা আমার আগে, দেখ ও টুসি নিচে নামাও, এখনো নিচে যাবে, এখনো খেলবে আর মস্তানি, আমি ভিডিও ওই দেখো, দেখেছো কত খুশি, দেখো মেয়ে আমার, ওরে বাবা কি সুন্দর চুড়িদার পরেছিলে তুমি, কি সুন্দর চুড়িদার। ওর জেঠু বলবে কি যে জানো ওই ঘরে ঢুকতে দেয় না মেয়ে ছেলেদের, মানে বলে কি জেঠু যেন না আসে এরকম করে, আমি ও জেনে গেছে। ওই দেখো বাবুটাকে দেখো, বাবুটাকে দেখো কি খুশি, যে বাবা পড়ে যাবি, যে মা খুঁজে বেড়াচ্ছিল তখন, আমি ছিলাম না বাবা, ছাদে গেছিলাম রে মনে হয় কাপড় আনতে, তখন আসার পরে আবার ছাদে গেছিলাম,
কই কই আরেকটু দেখিয়ে দিতে হবে, আরেকটু দেখিয়ে দিয়ে দেখি দেখি এই তোমার বাবু বলে বাবা টেটা টেটা। আমিও বসে যাবো তোমার সঙ্গে সঙ্গে নিচে। এদিকে পড়া করাচ্ছে। ও পড়াশোনা হবে না, পড়াশোনা করবে না, পড়াশোনা করবে না জানো তো, ওকে পড়াশোনা করেছে, পড়াশোনা করবে না দিদির কাছে। বলো পড়া বলো। না না সব হবে না, পড়াশোনা হবে না বুচিটার, পড়াশোনা হবে না, হবে না। নামবে নিচে নামবে, শাস্তে এসছে দিদির কাছে জানো তো। এমনি এবিসিডি শিখলো না, মাই নেম ইজ মাই। কি বলে এত তাড়াতাড়ি শিখে গেল, পুতুল নিয়ে এখন খেলতে এসছে দেখো। তা আমি এইগুলো পরিষ্কার করছি, খুশি এখন ইংরেজি থেকে কথা শেখাচ্ছি। ওরে বাবা এবিসিডি শিখে নিবে, এবিসিডি শিখায়নি দিদি আর এইসব করছে। এই ও কি বলে দিদি, কি বলছে খুশি বাই। দিদি এখন গাছের প্রজেক্ট করবে ওদের গাছে। আর এই দেখো স্নান টান করে উঠলাম, মানে মাথা মারিয়ার জন্য দেখো ফুল নিয়ে এসেছিলাম। তা আজকে মালা নিয়ে আসিনি মায়ের জন্য, না এমনি লুজ ফুলই নিয়ে এসেছিলাম। তা ইচ্ছা করলো, মানে ব্যাপারটা হচ্ছে ঢুকছিলাম ফ্ল্যাটে, আমাদের ফ্ল্যাটের সামনেই না দেখছি ফুলের মালা বালি বসেছে এখানটায়। তাও আমাকে ডাকছে দিদি মালা নিবা না, মালা নিবা না। তা বললাম যে না, যখন উনি বলছে ঠিক মা চাচ্ছে ফুলটা, নিশ্চয়ই চাচ্ছে। আর আমাদের কি বলতো ফুল দিয়ে তো পুজো হয় না, আমি এভাবে সাজিয়ে দিই জানো তো, খুব ভালো লাগে জানো তো। এই যে এখানে ফটো আছে কিছুটা, এখানেও কিছুটা সাজিয়ে দিই, এরকম করে করে সব জায়গায় সাজিয়ে দিই। আর মালা পেলে ভালো। আর দেখো এটা রেখে দেবো আমি, আবার কালকে কিছুটা দিতে পারবো, এভাবেই হবে। আর একটু ধূপ দিয়ে দিই, এই সময় স্নান টান করে উঠে মাকে না ধূপ ফুল এগুলো দিতে এত যে ভালো লাগে যে তোমাদের কি বলবো। তা তোমাদেরও ভালো একটু দেখিতে। মাহি ছিল বাড়ি, কিছুতে ঘরে যাবে না, কিছুতে যাবে না জানো তো, কিচ্ছুতে যাবে না, এখানে খেলবে খুশির সঙ্গে এখন। তা যাই হোক আমি তখন স্নানে ঢুকেছিলাম, ওই জন্য যা বাবা যা পরে আসবি তুই। তা ও গেল, তার বেলা হয়ে গেছে। আর এখানে মাহি চলে এসছে, এখানে প্রচুর কাপড় কাচবো বলছে, গুছাবো। দেখো সব রেখেছি। আর মাহি না এই দেখো দরজার পিছনে লুকিয়ে আছে, আমি না লুকিয়ে এসছি। দেখেছো দেখেছো কেমন, আবার টুকি, আবার টুকি, আবার টুকি দেখো দেখো শুধু দেখো খেলা দেখো। কি খেলা দেখেছো তো, আমার কাজ নাই। এই আমার না হবে না, ও দেখো এবার চলে যাচ্ছে, দেখেছো তো। তুই লুকা, তুমি লুকাও, তুমি দরজার পিছনে লুকাও, দরজার পিছনে যাও, দরজার পিছনে যাও, আমি খুঁজবো, আমি খুঁজবো, লুকা 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 লুকা। কই 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 লুকোচুরি খেললাম, এখন আবার বলছে খেলো, টুকি দাও, টুকি দাও। না আজকে আর না, এবার গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বলে দাও। ওরে বলে গুড নাইট। কি গো কি দেখেছে এখন আমার, দেখো এখন কি দেখেছো গো, কি কোনটা কি করবা, দেখেছো 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 দেখেছো। ওর ভয় নাই কিন্তু, ওর লাইট জ্বলছে না, তা ওর ভয় নাই, দেখেছো টুকি খেলছে চুপ চুপ। দেখেছো কি দেখেছিস, কি কি টিকটিকি বন্ধল, মানে গান কেন চলছে না ওর অনেক চিন্তা, টিভি কেন চলছে না ওগুলো চিন্তা। দেখেছো দেখেছো দেখেছো, চলে এসো এখানে, চলে এসো ছুটতে চলে এসো তো দেখি। এই বাবা পালা বন্ধল, আবার বন্ধল। সারাদিন কখন এখন ঘুরতে গেছিল বাবার সঙ্গে। আচ্ছা 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 লুকিয়ে যাও, লুকিয়ে যাও, লুকিয়ে যাও, লুকা লুকা লুকা, তুই লুকা লুকা লুকা। কই মাহি কই, মাহি কই, বাবা রে কাকে বার করে দিচ্ছে দেখো। এই দেখো এখন টানা হিচ্ছে, এবার ওইদিকে যাবে খেলবে কি করবে। তা যাই হোক মাহির সঙ্গে তখন খেলা করবো, একবার বাবা মার কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসতেই করছে। আর এই দেখো জামা কাপড়ের ঢের প্রচুর, এখন সব এগুলো গুছাবো, এইসবই কাজ। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি, নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসার চেষ্টা করবো। তা আজকের মতন টাটা। মাহি পালিয়েছে, আবার একটু পরে ছুটে আসবে, ওর দরজা খোলা ওইদিকে জানো তো, আমাদের কোনো দরজা টরজা বন্ধ করার কোনো বালাই নেই, কি বলবো বাচ্চা মানুষ কখন আসবো। ওই দেখো আবার ছুটে আসছে, ওই দেখো ছুটে চলে এসছে, আস্তে আস্তে পড়ে যাবে বাবা আমার। ওই দেখো ছুটতে চলে এসছে, দেখেছো ওই দেখো, ওই দেখেছো তো এখন লুকোচুরি। হ্যাঁ নাও পাখানো নাও, হাওয়া দাও তো, একটু গরম লেগেছে বাবা, গরম লেগেছে মেয়ে, দেখেছো তো। বলো টাটা দিয়ে দাও তো, বলো আবার নেক্সট ব্লগে আসবো, বলো বাই বাই, গুড নাইট।
ওরে বাবা রে, দেখলে তো তোমাদেরকে গুড নাইটও মাহি দিয়ে দিল। এই দেখো মাহি সোনা গুড নাইট দিয়ে দিচ্ছে আমাদেরকে। টাটা।